শোনো, আমি এখন যা বলতে যাচ্ছি তা হয়তো তোমার আগে শোনা কথার সাথে মিলবে না, কিন্তু অনেক সময় যেটা আমাদের অস্বস্তি দেয় সেটাই আমাদের চোখ খুলে দেয়। বেশিরভাগ পুরুষ সত্যি মন থেকে চেষ্টা করে। তারা ভাবে, যদি আমি আরও ভদ্র হই, আরও বুঝি, আরও মানিয়ে চলি, তাহলে সে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তব জীবন প্রায়ই এই ধারণার সাথে একমত হয় না। কারণ নারীরা যেটা মুখে বলে আর যেটা তাদের মনের গভীরে টান তৈরি করে, এই দুইটার মাঝে একটা নীরব কিন্তু গভীর পার্থক্য থাকে। আর ঠিক এই পার্থক্যটাই বোঝা না পারার কারণে বেশিরভাগ পুরুষ শুরু করার আগেই পিছিয়ে পড়ে। আজ আমি তোমাদের সামনে এমন ৯টা গোপন মানসিক সত্য প্রকাশ করতে যাচ্ছি, যেগুলো নারীরা আসলে পুরুষদের কাছ থেকে চায়, কিন্তু কখনোই খোলাখুলি স্বীকার করে না। এগুলো শরীর নিয়ে নয়, এগুলো মন নিয়ে। এগুলো সেই অনুভূতিগুলো নিয়ে যেগুলো সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। আর শেষ বিষয়টা হালকা খেলাধুলাপূর্ণ চ্যালেঞ্জ ও উষ্ণ খোঁচানো। বেশিরভাগ পুরুষ ভাবে আকর্ষণ তৈরি হয় শুধু প্রশংসা দিয়ে। আরও ভালো কথা বললে, আরও সহমত হলে, আরও নিরাপদ থাকলে সে বেশি আকৃষ্ট হবে। কিন্তু বাস্তবে শুধু প্রশংসা আর সম্মতি আবেগ জাগায় না। এটা শান্ত করে, কিন্তু উত্তেজিত করে না। নারীরা গোপনে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে হালকা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কঠোর না, অপমানজনক না, বরং খেলাধুলার ছলে। কারণ আবেগ তৈরি হয় যেখানে নড়াচড়া আছে। যেখানে শুধু আরাম, সেখানে আবেগ ঘুমিয়ে পড়ে। একটু কল্পনা করো, সে ডেটে দেরি করে আসছে। বেশিরভাগ পুরুষ বলবে, কোনো সমস্যা নেই, ধীরে এসো। এটা ভদ্র, কিন্তু এটা কোনো অনুভূতি তৈরি করে না। এখন ভাবো, তুমি যদি বলো, আমার আন্দাজ ঠিক ছিল, তুমি নিশ্চয়ই ৩বার পোশাক বদলে এখনও ঠিক করতে পারোনি। এই এক লাইনে কি হলো? তুমি তাকে লক্ষ্য করেছ, তুমি আত্মবিশ্বাস দেখিয়েছ, কথোপকথনে হাসি ঢুকিয়েছ, একটা হালকা আবেগী টান তৈরি করে। ওকে পেতে হলে আমাকে চেষ্টা করতে হয়। আর ঠিক এই চেষ্টাটাই তার আবেগকে শক্ত করে। কারণ মানুষ নিজে যেটার পেছনে যায়, নিজে যেটাই বিনিয়োগ করে, সেটার সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ে। যখন সে তোমাকে মেসেজ করে আর তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়ে কিছুক্ষণ পরে করো, তার মাথায় প্রশ্ন আসে, ও কি করছে? ও কেন এত ব্যস্ত? আমি কি ওর কাছে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো থেকেই ভাবনা শুরু হয়, আর ভাবনা থেকেই আকর্ষণ জন্ম নেয়। মনে রেখো, আকর্ষণ তৈরি হয় তোমার উপস্থিতিতে না, বরং তোমার অনুপস্থিতিতে। তুমি যখন সবসময় কাছে থাকো, তার মন বিশ্রাম পায়। কিন্তু তুমি যখন মাঝে মাঝে অনুপস্থিত, তার মন কাজ শুরু করে। সে তোমার কথা ভাবে, তোমার কণ্ঠ কল্পনা করে, তোমার পরের মেসেজের অপেক্ষা করে। এই মানসিক প্রসেসটাই তাকে তোমার দিকে টানে। কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা কখনোই ঠান্ডা হওয়া নয়, এটা উপেক্ষা করা নয়, এটা শাস্তি দেওয়া নয়, এটা হলো ভারসাম্য। তুমি উপস্থিত, কিন্তু অতিরিক্ত না। তুমি আগ্রহী, কিন্তু নির্ভরশীল না। তুমি যত্নশীল, কিন্তু নিজের জীবন বিসর্জন দাও না। এই ভারসাম্যই তোমাকে আলাদা করে। কারণ বেশিরভাগ পুরুষ হয় অতিরিক্ত যদি সেটা স্থির হয়। যখন তুমি এই নিয়ন্ত্রিত শক্তি আয়ত্ত করো, তখন সে শুধু তোমার প্রতি আকৃষ্ট হয় না, সে তোমাকে সম্মান করে। আর সম্মান ছাড়া দীর্ঘমেয়াদী আকর্ষণ কখনো টেকে না। এই কারণেই নিয়ন্ত্রণে রাখা ভেতরের শক্ত দিক একটা নীরব কিন্তু ভীষণ শক্তিশালী মানসিক ট্রিগার। এটা চিৎকার করে বলে না, আমি শক্তিশালী। এটা শুধু উপস্থিত থেকে সব কিছু বোঝায়। পঞ্চম গোপন মানসিক সত্য, তাকে মানসিক জায়গা দেওয়া, ইমোশনাল স্পেস অ্যান্ড মিস্ট্রি। বেশিরভাগ পুরুষ ভাবে ভালোবাসা মানে কাছাকাছি থাকা, সব কিছু শেয়ার করা, সব সময় যোগাযোগ রাখা। কিন্তু নারীর মন এই অতিরিক্ত কাছাকাছিতে দমবন্ধ অনুভব করতে শুরু করে। এটা সে মুখে বলবে না, কিন্তু ভেতরে ভেতরে আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকে। কারণ আকর্ষণ শুধু উপস্থিতি থেকে জন্মায় না, আকর্ষণ জন্মায় জায়গা থেকে। মানসিক জায়গা মানে দূরত্ব না, এটা উপেক্ষা না, এটা ঠান্ডা আচরণ না। মানসিক জায়গা মানে তুমি তার জীবনে আছো, কিন্তু তার পুরো জগৎ দখল করছো না। তুমি তাকে নিঃশ্বাস নেবার সুযোগ দাও, ভাবার সুযোগ দাও, নিজেকে মিস করার সুযোগ দাও। এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা প্রতিদিন জানতে চায়, কি করছো, কার সাথে আছো, এখন কোথায়? এই প্রশ্ন যেমন কখনো হঠাৎ একটি মজা করে হাসাও, কখনো হঠাৎ নতুন কোনো প্ল্যান সাজাও, কখনো হঠাৎ হালকা চ্যালেঞ্জ দাও।
তাহলে তার অবচেতন মন প্রশ্ন করতে শুরু করে, এবার কি হবে? ও কি ভাবছে? আমি কি আজ নতুন কিছু পাব? এই প্রশ্নগুলোই আবেগের ঢেউ তৈরি করে, এবং আবেগের ঢেউই নারীর টান বাড়ায়। মনে রেখো, এটা খেলার মতো খোঁচানো বা খারাপ আচরণ নয়, এটা উত্তেজনা ও আগ্রহ তৈরি করার নিয়ন্ত্রিত উপায়। উদাহরণ দিই, ধরে নাও তুমি ডেটে গিয়েছ। সব সময় তুমি নির্দিষ্ট খাবারই অর্ডার করো। একদিন হঠাৎ বলো, আজ আমি তোমার পরামর্শ নিতে চাই, তুমি ঠিক করো কোথায় খেতে যাব। এটা তার মনের ছোট্ট উত্তেজনার ঢেউ তৈরি করে। সে অনুভব করে ও আমাকে শুনছে, ওর আচরণ একটু ভিন্ন। আমি কি ভাবি ওর সাথে আরও মজা হবে? আবার যদি তুমি হঠাৎ মেসেজে হালকা মজা করো, তুমি কি আজ দেরি করছো, আমার আন্দাজ ঠিক তো? এটি হালকা চ্যালেঞ্জ প্লাস রহস্য প্লাস আবেগ একসাথে যোগ করে। সে কেবল উত্তর দেয় না, সে মজা অনুভব করে। সাথে সাথে তার মনও তোমার দিকে ঘুরতে শুরু করে। এটা চুম্বকের মতো কাজ করে, যেখানে প্রতি হালকা অনিশ্চয়তা তার আবেগকে আরও গভীরভাবে তোমার সাথে সংযুক্ত করে। তুমি যদি সবসময় একরকম আচরণ করো, সবসময় একই প্রতিক্রিয়া দেখাও, সে তোমার প্রতি আগ্রহ হারায়। কিন্তু তুমি যদি কোনো সম্পর্কই আগের মতো থাকবে না। বেশিরভাগ পুরুষ ভাবেন, আমি যদি তাকে নিয়ন্ত্রণ করি বা প্রভাবিত করি, সে আমাকে আরও পছন্দ করবে। এই ধারণা পুরোপুরি ভুল। সত্যিই কাজ করে যে তুমি তাকে মানসিকভাবে অনুভব করাতে পারো, কিন্তু নিয়ন্ত্রণ বা জোর জবরদস্তি নয়। এখানে মূল বিষয় হল তুমি তার মনের মধ্যে একটি গভীর, নিরাপদ এবং অপরিহার্য জায়গা তৈরি করো। ১. নিয়ন্ত্রণ নয়, উপস্থিতি। নারী চায় এমন একজন পুরুষ যার উপস্থিতি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অনুভূত হয়। যখন তুমি ধারাবাহিক, নির্ভরযোগ্য এবং আবেগগতভাবে উপস্থিত থাকো, সে সাবকনশাসলি বুঝতে শুরু করে, আমি এখানে নিরাপদ, সে আমাকে বোঝে, সে আমার অনুভূতিকে মূল্য দেয়। এটা কোনো জোর বা চাপ দিয়ে করা সম্ভব নয়, এটি হয় নির্ভরযোগ্যতা, অভ্যাস এবং সত্যিকারের যত্নের মাধ্যমে। ধরে নাও, তুমি তার জীবনের ছোট ছোট মুহূর্তে উপস্থিত। যখন সে খুশি, তুমি আনন্দে যুক্ত হও। যখন সে দুঃখী, তুমি সহানুভূতিশীল হও। যখন সে সিদ্ধান্ত নেয়, তুমি তাকে মূল্যায়ন করো। এই ধারাবাহিকতা তাকে শেখায়, আমি গুরুত্বপূর্ণ, আমার অনুভূতি